আর পাশাপাশি আমি তাদের সকলের দিদি। সত্যিই খুব ভালো লাগছে। সামনে যেহেতু ঈদ একটা বড় উৎসব, সেইখানে একটা সেলুন উদ্বোধন হওয়া মানে হচ্ছে মেয়েদের জন্য আবার একটি জায়গা ওপেন হয়ে যাওয়া। তাদের নিজেকে সুন্দরভাবে প্রস্তুতি করা। কারণ সৌন্দর্য মানে হচ্ছে কনফিডেন্স, আর কনফিডেন্স ছাড়া যেকোনো মানুষই তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছে যেতে পারে না। এটা সবথেকে বড় একটি কথা। কারণ আমি তো ১ম এই পরিচয় দিলাম আমি তাদের দিদি। হ্যাঁ, আমি আরেকটা আপনাদের কোনো একটা প্রোগ্রামে বলেছিলাম যে বিজনেস করাটা কিন্তু আমাদের একটা পার্ট। আমি মনে করি আমরা যেহেতু অবশ্যই সেলিব্রিটি শোবিজের মানুষ, পাশাপাশি বিজনেস কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যেহেতু বলিউড ইন্ডাস্ট্রিকে সবসময় সাপোর্ট করি, তো বলিউডে কিন্তু প্রত্যেকটা আর্টিস্টই কিন্তু তারা বিজনেসের সাথে নিজেকে ইনভলভ করে রেখেছে। সো আমরা কারো তার ব্যতিক্রম হব। তো আমি এখানে এসেছি একজন সেলিব্রিটি উপবিশ্বাস হয়ে। আর আমার যেটা বিজনেস সেটা তো আমার নিজের বিজনেস। প্রথমে বলবো আমরা তো শিল্পী, শিল্পীরা হচ্ছে ফুলের মতো মানুষ। আমরা প্রত্যেকটা, যেমন একটু আগে আপনি একটা প্রশ্ন রেখেছেন যে আপনারও তো স্যালুন আছে, আপনি এই স্যালুনে কেন? এটার কারণ হচ্ছে যেহেতু আমার প্রফেশন, আমি একজন আর্টিস্ট, আমার কাজটাই হচ্ছে আমার যারা ভক্ত দর্শক আছে তাদের কাছে যে কোনো বার্তাই পৌঁছে দেওয়া। সো ওই জায়গা থেকে ইটস মাই জব। তো এই জবটাকে আসলে জবের জায়গায় যদি আমরা প্রত্যেকটা মানুষই নেই, বিভেদ সৃষ্টি না করে, তাহলে আমার মনে হয় যে শুধুমাত্র শিল্পীদের ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি স্বচ্ছ। দিদি, শিল্পীরা তো আসলেই অভিনেত্রীদের কি আসলে কি রাজনীতিতে যাওয়া উচিত না উচিত? আসলে এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। কারণ এটা কি ব্যক্তি স্বাধীনতা? না, না, আসলে এই বিষয়টা মানে এই কারণেই বলবো যে আমি যেহেতু শিল্পী, এই যে আমি স্যালুনে এসেছি, আমি তো বলতেই পারি যে আমার একটি স্যালুন আছে, আমি কেন উদ্বোধনে আসবো। বাট সব থেকে বড় কথা, আমি অপু বিশ্বাস চিত্রনায়িকা। আমার পরিচয় হচ্ছে আমার ফ্যান ফলোয়ারদের সাথে নিজেকে কানেক্ট করা। সো কানেক্ট করাটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সুতরাং সেটা হতে পারে স্যালুন উদ্বোধন, হতে পারে কোনো প্রোডাক্টের সাথে নিজেকে যুক্ত করা, হতে পারে আমার সিনেমা, হতে পারে যে কোনো জায়গা।